الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আমার প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আজমের সুন্নাত ওয়ারা ইজতিমায় আগত সকল আশিকান মুবারকবাদ। আলহামদুলিল্লাহ ইলমে দ্বীনের মজলিস, জিকিরের মজলিস, যেখানে দরুদ ও সালাম পাঠ করা হচ্ছে, এই মহতী অনুষ্ঠান, এই ইজতিমা আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দরুদে পাকের ফজিলত আমি আপনাদেরকে শোনাবো, ইনশাআল্লাহ নিয়ত করি আমল করব। আল্লাহ পাকের প্যারা নবী, দরদি নবী, আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, যখন কিয়ামতের দিন সে আসবে, তখন তার সাথে এমন একটি নূর থাকবে। কেমন নূর? যদি তা সমস্ত সৃষ্টির মধ্যে বিতরণ করা হয়, তা সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি ওই সমস্ত ব্যক্তিদের উপর যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে জুমার দিন এদিক সেদিক না ঘুরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে। তো আমরা কি নিয়ত করতে পারি যে কিয়ামতের দিন ওই নিয়ামত ওয়ালা নূর যদি অর্জন করতে চাই, আমরা প্রত্যেক জুমাবার ইনশাআল্লাহ 100 বার দরুদ শরীফ পাঠ করে নিব ইনশাআল্লাহ। কে কে পাঠ করবেন? দরুদ শরীফ পাঠ পাক আমাকে, আপনাকে, সবাইকে আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাবার্তা বন্ধ করে অন্তরের কান দিয়ে শোনার চেষ্টা করুন। হযরতে আল্লামা আব্দুর রহমান ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থ জাম্মুল হাওয়া এ উদ্ধৃত করেছেন। এক ব্যক্তির বর্ণনা হলো, আমি এক রাতে স্বপ্নে দেখলাম যে আমার বাড়ির নিকটে একটি কবরস্থান অবস্থিত। সেই কবরস্থানের প্রত্যেকটা মুদ্রা, অর্থাৎ মৃত ব্যক্তি নিজ নিজ কবরস্থান থেকে বেরিয়ে এসেছে এবং এক জায়গার মধ্যে জড়ো হয়েছে। এমনকি সমস্ত কবরবাসী একত্রিত হয়ে জড়ো হয়ে আছে। এরপর তারা কান্নাকাটি করতে রইল এবং আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করল, হে আল্লাহ, অমুক মহিলা যে সকালে মারা গিয়েছে, তাকে যেন আমাদের কবরস্থানের মধ্যে দাফন করা না হয়। কবরস্থানবাসী নিজ নিজ কবর থেকে উঠে এক জায়গায় জড়ো হয়েছে এবং ওই ব্যক্তি স্বপ্নে দেখছে যে এই মহিলাকে যাতে কবরস্থ করা না হয়। কবরবাসী সবাই আল্লাহর দরবারে কান্না করে করে ফরিয়াদ করছে। বলল, আল্লাহ, এই কবরস্থানে যাতে দাফন করা না হয়, হে আল্লাহ, এই আমলহীন মহিলার অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করো। তো যে স্বপ্নে দেখলো ওই ব্যক্তি বললেন, আমি তাদের কান্নার আওয়াজ শুনে একজন মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, আপনারা কেন এই দোয়া করছেন? তখন সে বলল, আজ যে মহিলার মৃত্যু হয়েছে
সে একজন জাহান্নামী, তাই আমি তাকে আমাদের কবরস্থানে যদি দাফন করা হয় তার শাস্তি আমরা দেখতে পাবো, তাতে আমাদের কষ্ট লাগবে। সেজন্য আমরা আল্লাহর দরবারে কান্নাকাটি করছি যাতে আমাদের কবরস্থানে এই জাহান্নামী মহিলাকে কবরস্থ করা না হয়। তো যে স্বপ্নে দেখলো সে বললেন যে এটি শোনার সাথে সাথে আমার চোখ খুলে গেল, আমার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো, দেখি কি ঘটতে যাচ্ছে। আমি কবরস্থানের দিকে চলে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যারা কবর খনন করে তারা একটি কবর খনন করছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা এই কবর কার জন্য করছো? তারা বলল, ওই এলাকার যে ধনাঢ্য ব্যক্তি, বড় মালদার ব্যক্তি, তার স্ত্রী আজকে মারা গিয়েছে, তার জন্য কবরস্থানের মধ্যে কবর খনন করা হচ্ছে, আমরা তার প্রস্তুতি নিচ্ছি। তো আমি ওই কবরবাসীদেরকে যারা কবর খনন করছে তাদেরকে আমার স্বপ্নের কথা জানিয়ে দিলাম যে আমি রাতে স্বপ্নে দেখেছি এই মহিলার ব্যাপারে এরকম এরকম। তখন তারা কবরটি বন্ধ করে দিল। এরপর কিছু লোক এসে জিজ্ঞাসা করলো, কবর কি খনন করা হয়েছে? তারা অস্বীকৃতি জানান, আমরা কবর খনন করব না এখন, এবং এখানে আমরা কবর খনন করতে পারবো না, স্থগিত রইল। তারা খেয়াল করলো এই জায়গায় যদি খনন করতে না পারি অন্য ক্যাম্পে যাই, সেখানে গিয়ে কবর খনন করব। ঠিক সে অন্য জায়গায় গেল, তাদের নিকট ওই কথাটা পৌঁছে গেল যে একজন জাহান্নামী মহিলা যাকে এই কবরস্থানের মধ্যে দাফন করা হবে। সাথে সাথে তারাও স্থগিত হয়ে গেল। উপায় না দেখে ওই মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে তারা অন্য কবরস্থানের মধ্যে চলে গেল। সেখানে গিয়ে তাকে দাফন করার ব্যবস্থা করার জন্য প্রথমে কবর খনন করার জন্য প্রস্তুতি নিয়ে নিল। এবার যে ব্যক্তিটা স্বপ্নে দেখেছে তার মধ্যে কৌতূহল হচ্ছে আসলে ঘটনা কি ঘটতে যাচ্ছে। তো সে আস্তে আস্তে জানাজা নামাজের মধ্যে গেল, কি করতে যাচ্ছে অপেক্ষা করলো। এর মধ্যে শোরগোল উঠে গেল, এই জানাজা আসতে সবাই আসো। সুতরাং আমি ওই মহিলার জানাজা বহনকারী লোকদের সাথে আমি যোগ দিলাম। জানাজার সাথে অনেক ভিড় ছিল, মানুষের সংখ্যা বেশি ছিল। আমি জানাজার পেছনে এক সুদর্শন যুবককে দেখতে পেলাম। তখন লোকদেরকে জিজ্ঞেস করলাম, এই সুদর্শন ছেলেটাকে? বললো, এই সুদর্শন ছেলেটা হচ্ছে যে মহিলাটা মারা গিয়েছে তার সন্তান। এবং আমি তার পিতা অর্থাৎ ওই ছেলেটার বাবা, মহিলার স্বামী এবং সন্তানকে কান্নাকাটি করতে দেখলাম। যে স্বাভাবিকভাবে স্ত্রী মারা গিয়েছে এবং কারো মা মারা গিয়েছে, তারা কান্নাকাটি করতে রইল। তাদেরকে সমবেদনা মানুষ জানাতে রাখলো। তো যে স্বপ্নে দেখেছে ওই জাহান্নামী মহিলার ব্যাপারে, তখন বলে উঠলো যে আমি তোমাদেরকে একটা ঘটনা জানাতে চাই, আমি তোমাদেরকে একটা খবর দিতে চাই, আমি কালকে কি দেখেছি। তো ওই মহিলার স্বামী শুনতে চাইলো না, বলে আমি শুনতে চাচ্ছি না কিছু, এ বলে পাশ কাটায় চলে গেল। কিন্তু ওই যুবক, সুদর্শন যুবক বলল, আপনি যখন কষ্ট করে এসেছেন কি বলবেন বলেন। তো বললেন যে আমি তোমার মায়ের ব্যাপারে স্বপ্নের মধ্যে এরকম দেখেছি যে মৃত ব্যক্তিরা স্ব কবরস্থান থেকে কবর থেকে উঠে বসেছে, জড়ো হয়েছে, ওই কবরস্থানের মধ্যে দাফন না করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। তাই তোমার মায়ের আমল সম্পর্কে একটু বলো, তোমার মা কি করত যার কারণে আমি এই স্বপ্নটা দেখলাম। ওই যুবকটি উত্তর দিল, আমার মায়ের 3টা খারাপ গুণের সম্পর্কে আমি জানি। ভালো গুণ না, খারাপ অভ্যাস, মন্দ গুণ। এগুলা কি? বলল, আমার মা মদ পান করতেন। কি করতেন? মদ পান করতেন। নাম্বার 2, আমার মা গান শুনতেন। এবং নাম্বার 3, আমার মা অন্য নারীদেরকে অপবাদ দিতেন। এই 3টা গুনাহের কথা আমার জানা আছে। তো বললেন, আপনি এসেছেন, যদি আরো কিছু জানতে চান, আমার মায়ের একজন খাদিমা আছে যার বয়স 99 বছর, আপনি চাইলে তার কাছে গিয়ে কিছু জেনে আসতে পারেন। তো ওই ব্যক্তিটা ঘরের মধ্যে গেলেন এবং জিজ্ঞাসা করলেন যে মহিলাটি মারা গিয়েছে
তার অভ্যাস কি ছিল, তার অবস্থা কি ছিল। তখন ওই বৃদ্ধ মহিলাটি খাদিমাটি কান্না করতে করতে বলল, আল্লাহ পাক ওই মরহুমাকে ক্ষমা করুক, এই বেচারি মহিলা খুবই গুনেহগার ছিল। অতঃপর এটা বলে সেও কান্না করতে রইল। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করুক। এমন গুনাহ যাতে সংগঠিত না হয় দুনিয়ার জমিনের মধ্যে, যেটার কারণে কবরে আযাব ভোগ করতে হয়। তো আমরা কি নিয়ত করতে পারি যে মন্দ আমলের কারণে আল্লাহ তাআলা আযাব দিবেন, ওই মন্দ আমল কি আমরা দুনিয়ায় পরিহার করতে পারি না? কে কে নিয়ত করে আমরা মন্দ অভ্যাস পরিহার করব? আসুন একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন যে আজকে মদ পান করাটা, নেশা করাটা এমন অভ্যাসে পরিণত হয়েছে, বিশেষ করে যারা উচ্চ শ্রেণীর লোক, যাদের মাল সম্পদ বেশি রয়েছে, এমন সোসাইটিতে বসবাস করে যারা সেটাকে স্বাভাবিকভাবে নিয়েছে। আবার অনেকে দেখবেন সমাজের মধ্যে, মহল্লার মধ্যে খারাপ সংস্পর্শে গিয়ে অনেকের সন্তান, অনেকের ছোট ভাই এবং অনেক বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পরেও নেশাগ্রস্ত হচ্ছে। অথচ নেশা হারাম। আমাদেরকে বুঝতে হবে এই ধরনের গুনাহের কাজের কারণে কবরের মধ্যে আযাব আসবে। আরেকটা অভ্যাসের কথা জানা গেল, যেটা হচ্ছে অপবাদ দেওয়া। আজকে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে চারিদিকে এই অভ্যাসটা রয়েছে, অপরের বিরুদ্ধে অপবাদ দেওয়া। যে জিনিসটা তার মধ্যে নেই সেটা মিথ্যা অপবাদ দেওয়া। দেখবেন এই ত্রুটিটা নাই, এই ত্রুটিটা আছে বলে চালিয়ে দেওয়া। যদি ওই ত্রুটিটা না থাকে তাহলে মিথ্যা অপবাদ হয়ে যায়, আর যদি ত্রুটি থাকে তাহলে অপরকে বলার মাধ্যমে গীবতের গুনাহ হয়। এবং আরেকটা আমরা জানতে পারলাম যে গানের মতো যে গান, যেগুলোর কারণে কবরের মধ্যে আযাব আছে, গান শ্রবণ করা হারাম। তো আমরা গান থেকে বাঁচতে যদি চাই, মনোযোগ সহকারে সরকারে দু আলম, রহমতে আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর উপর আমরা আমল করব, এমন মন্দ অভ্যাস আমরা পরিহার করার জন্য আজকে থেকে প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। আমরা ইস্তেমায় আসলাম, ইস্তেমায় আসার পর আগের মতো রয়ে গেলাম, তাহলে ফায়দা কি? আল্লাহ তাআলা আমাদেরকে কেমন দয়া করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কেমন রহম করেছেন, সে বিষয়ে আমাদেরকে জানতে হবে। যদি আমরা না জানি তাহলে আল্লাহ না করুক বরবাদের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জবান দিয়েছে কোরআনে পাকের তেলাওয়াত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দিয়েছে মায়ের জিয়ারত করার জন্য, কাবা শরীফের জিয়ারত করার জন্য, মদিনা পাকের জিয়ারত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কান দিয়েছে আযান শ্রবণ করার জন্য, ভালো কিছুর জন্য দিয়েছে। আজকে আমাদের চোখ হিফাজত হচ্ছে না, আমাদের কান হিফাজত হচ্ছে না, আমাদের জবান হিফাজত হচ্ছে না। তো আজকে থেকে আমরা নিয়ত করি যে আমলের কারণে ধ্বংস চলে আসবে, ওই ধ্বংসাত্মক কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখবো ইনশাআল্লাহ। আসুন, মুসনাদ আহমদের মধ্যে আসছে 2281 হাদিস শরীফ, সরকারে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক আমাকে সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত এবং হেদায়েত বানিয়ে প্রেরণ করেছে। আমার নবীকে আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করেছেন, নিয়ামত হিসেবে আমাদের জন্য দিয়েছেন। এটা বড়ই সৌভাগ্যের বিষয়। শুধু এতটুকুর মধ্যেই শেষ করেন নাই, বরঞ্চ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদে মুবারাকা করছেন। আসুন আমরা অন্তরের কান দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে সমস্ত বিশ্বজগতের জন্য রহমত এবং হেদায়েত বানিয়ে প্রেরণ করেছেন। আমাকে মুখ ও হাত দ্বারা বাজানো বাদ্যযন্ত্র এবং এগুলোর সাথে সম্পৃক্ত যন্ত্রাংশ ধ্বংস করার জন্য হুকুম দেওয়া হয়েছে, এবং সেই মূর্তিগুলো ধ্বংস করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যেগুলো জাহিলিয়াতের যুগে পূজা করা হতো। আমার রব তার ইজ্জতের শপথ করে বলেন, আমার বান্দাদের মধ্যে যে ব্যক্তি এক চুমুক মদ পান করবে, আমি তার পরিবর্তে তাকে জাহান্নামের ফুটন্ত পানি পান করাবো, চাই সে শাস্তি প্রাপ্ত হোক কিংবা ক্ষমা প্রাপ্ত হোক।
আর যে ব্যক্তি কোনো শিশুকে মদের চুমুক পান করাবে সেই ব্যক্তিও ফুটন্ত পানি পান করাবে। আর যারা গায়ক মহিলাদের বেচা কিনা করে, হায়ার আনে, গান শোনার জন্য হায়ার আনে না, বেচা কিনা হয় না, তো বলা হচ্ছে এবং তাদের সাথে যারা গান শিক্ষা দেয় এবং গানের ব্যবসার সাথে সম্পৃক্ত, তার মূল্যও হারাম। আজকে যদি একটু খেয়াল করি, এমন কোন অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানের মধ্যে গান বাজানো হয় না? যখন সন্তান জন্মগ্রহণ করে, সন্তান যখন জন্মগ্রহণ করে তো আকিকার ব্যবস্থা করা হয়। তো ওই আকিকা অনুষ্ঠান হচ্ছে একটা সুন্নাত পদ্ধতি রয়েছে, সে অনুষ্ঠানকে কেন্দ্র করে গান বাজানো হয়। আপনাদের এলাকায় বাজানো হয় কিনা? হয়। দেখবেন বিবাহ অনুষ্ঠান, নিঃসন্দেহে বিবাহ একটা পবিত্র অনুষ্ঠান। বিবাহ রাতে, বিশেষ করে মেহেদি রজনীর রাতে কেমন গুনাহের কার্যকলাপ সংগঠিত হয়। কার্যকলাপ সৃষ্টি করার একটা মাধ্যম হচ্ছে গান বাজনার ব্যবস্থা করা। দেখবেন ডিজে পার্টির নামে যেরকম আয়োজন হয়, সেখানে ঘরের মানুষ যারা আপনজন, যারা পর্দা করে, যে সমস্ত মা বোনরা দেখা যায় নামাজ আদায় করে, সেদিন বিবাহকে কেন্দ্র করে তারা পর্দা ছেড়ে দেয়। গানের আসরে তালে তালে নাচতে গিয়ে দেখা যায় যার সাথে পর্দা করা ফরজ রয়েছে তার সাথে মিলেমিশে নাচার মধ্যে চলে যাচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক। আজকে আমরা ইজতেমায় আসলাম, আল্লাহ পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন জমিনে পাঠিয়েছেন এর জন্য যাতে বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত যেগুলা রয়েছে সেগুলো যাতে ধ্বংস করা হয়। তো আমরা ওই বিয়েতে যাব? যে বিয়েতে গান বাজনা হয় সে বিয়েতে কি আমরা যাব? প্রথমে নিজের, আমার আত্মীয় স্বজনের মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে আমাকে দেখতে হবে। বিবাহ অনুষ্ঠান হোক, আকিকার অনুষ্ঠান হোক, সেটা কোনো বড় আয়োজন হোক, সংস্কৃতি অনুষ্ঠানের নাম দিয়ে হোক, 31 নাইট আস্তে আস্তে দেখবেন বিভিন্ন এলাকার মধ্যে ডেক চড়ানো হয়, খাবার পাকানো। নিঃসন্দেহে খাবার পাকানো এটা খারাপ কাজ নয়, কিন্তু দেখবেন পিকনিকের নাম দিয়ে সেখানেও গান বাজনার আয়োজন হচ্ছে। দেখবেন যখন আপনি ভ্রমণ করবেন, এমন কোন সেক্টর নেই, এমন কোন জায়গা নেই যেখানে গান বাজানো হয় না। তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক। আমরা আযাব বরদাস্ত করতে পারবো না, এমন ক্ষমতা আমাদের নেই। তো আজকে থেকে পাক্কা আমরা নিয়ত করি যে আমরা যেখানে গান বাজনা হবে সেই গান বাজনাকে আমরা ঘৃণা পোষণ করবো ইনশাআল্লাহ। অনেক সময় দেখবেন অন্তর কাঁদে না, আরে গুনাহের কাজ হচ্ছে, আল্লাহ ক্ষমা করুক। দেখবেন আগে নর্তকী এনে নাচানো হতো, টাকা দিয়ে নর্তকী এনে মঞ্চের মধ্যে নাচানো হতো। ওই নর্তকীর আয়োজনের মধ্যে সাধারণ যুব সমাজের মধ্যে অনেকে মদ পান অভ্যস্ত হয়ে যায়। দেখবেন অনেক গুনাহের কাজ সেখান থেকে সংগঠিত হচ্ছে। আর বর্তমান সময়ে আজকে সোশ্যাল মিডিয়ার জমানায় দেখা যায় মানুষ এমন ভাবে ভাইরাল হওয়ার ধান্দার মধ্যে চলে আসছে, নিজের মা বলেন, বোন বলেন, এদেরকে পর্দার মধ্যে রাখছে না। যেভাবে হোক গানের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ভিডিও বানিয়ে বানিয়ে প্রদর্শন করা হচ্ছে। দেখুন, গুনাহ একটা হচ্ছে আল্লাহ পাকের নাফরমানি হচ্ছে, সাথে সাথে সারা দুনিয়ার মানুষকে গুনাহের সাক্ষী বানানো হচ্ছে। গুনাহ করা এবং গুনাহের সাক্ষী বানানো, যতদিন পর্যন্ত এই ভিডিও চলতে থাকবে, ওই গান চলতে থাকবে, কেউ গেয়েছে সাথে আপনি জবান মিলিয়েছেন, আল্লাহ ক্ষমা করুক, যতদিন চলতে থাকবে ততদিন গুনাহের মিটার চলতে থাকবে। এখানে একটু ঠান্ডা পড়লে আমরা সুইটার নিয়ে আসছি, রাতে যদি কুয়াশা না পড়ে আমরা প্লাস্টিকের ব্যবস্থা করেছি, নিজ নিজ জায়গা থেকে কম্বলের ব্যবস্থা করেছি একটু আরামে থাকার জন্য, কমফোর্ট ফিল করার জন্য। অথচ আযাব কিভাবে আমরা বুক করব? আল্লাহ পাক আমাদেরকে আযাব থেকে রক্ষা করুক। তো কে কে নিয়ত করে আজকে থেকে গান বাজনার আসরে যাব না? যে দাওয়াত দিক, যে অনুষ্ঠান হোক, বলবো গান বাজনা হলে আমি দাওয়াতে যাব। কে কে পাক্কা নিয়ত করে একটু হাত উঠাই। ইনশাআল্লাহ যদি আজকে নিয়ত করি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবে। আরে দাওয়াত ইসলামী শুধু বয়ান করে সমাপ্তি দিচ্ছে না, আমাদেরকে এলান করছে, হে প্রিয় ভাই,
হে প্রিয় বোন, আমাকে কবরের মধ্যে আরামে থাকতে হবে। আমি কবরে যাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে যাব। मैं गाने बाजो और फिल्मों डीरामों के गुनाह छोड़ू, मैं गाने बाजो और फिल्मों डीरामों के गुनाह छोड़ू, पढ़ू नाते करूं अक्सर तिलावत या रसूल अल्लाह, पढ़ो नाते करूं अक्सर तिलावत या रसूल আচ্ছা দেখেন, अल्लाह। আমরা 3 দিনের ইজতেমায় আসলাম, কেউ বলতে পারবে না যে আমার কানে গানের আওয়াজ যায় নাই। গাড়িতে বসবেন সেখানেও গান, মিউজিক। অবাক হয়ে যাবেন যে মানুষ মক্কাতে যায় কাবা শরীফ তওয়াফ করার জন্য, মানুষ মদিনায় পাকে যায় সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে সালাত ও সালাম পেশ করার জন্য, নিজের গুনাহ মাফ চাওয়ার জন্য, ওসিলা বানানোর জন্য। এমন পবিত্র জায়গার মধ্যেও মিউজিক্যাল টোন বেজে ওঠে। যদি আজকে আমার মোবাইলের মধ্যে মিউজিক্যাল টোন থাকে, আমি এখনই পরিবর্তন করব। আমার ঘরে আমি হাজি হই, গাজী হই, নামাজি হই, আমার পরিবার পরিজন যাতে নাচ গানের আসরের সাথে সম্পৃক্ত না থাকে আমাকে খেয়াল রাখতে হবে। দায়িত্ব আমার। যদি এর আগে মত চলে আসে আমাদের কি হবে? কিছুদিন পূর্বে নভেম্বর মাসে ভূমিকম্প হয়েছে না? ইতোপূর্বে কেউ কি দেখেছে এরকম ভূকম্পন বাংলাদেশের মধ্যে? শুনুন, এগুলা কেন আসে? নবীদের সরদার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, শেষ যুগে আমার উম্মতকে, আমার উম্মতের একটি জাতিকে বিকৃত করে বানর এবং শূকর বানিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তারা যদি এই বিষয়ে সাক্ষ্য দেয় যে আপনি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ পাক ব্যতীত কেউ ইবাদতের উপযোগী নয়, যদি এই সাক্ষ্য দেয়, তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, যদিও তারা নামাজ পড়ে, যদিও বা তারা রোজা রাখে, যদিও বা তারা হজ করে, তারা মুসলমান হোক না কেন, তারা তো নামাজি। তোমরাও শোনো হে রোজাদারগণ, তোমরাও শোনো হে হাজীগণ, তোমরাও শোনো, যদি তোমরা গান বাজনা শোনো তাহলে তোমাদেরকে কি শাস্তি দেওয়া হবে। সুতরাং বারগাহে রিসালাত আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো নামাজ পড়ে, এ তো হজ করেছে, এ তো রোজা রাখে, তার অপরাধটা কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারা মহিলাদের গান শুনবে, তারা ঢোল বাজাবে, তারা মদ পান করবে, খেল তামাশার মধ্যে সময় কাটিয়ে দিবে এবং সকালে তাদেরকে বানর এবং শূকরে পরিণত করে দেওয়া হবে। আগেরকার উম্মতের যদি আপনি ঘটনা শুনেন, এমন অনেক ব্যক্তি যাদের উপর গুনাহ করার সাথে সাথে আযাব এসেছিল, আসছিল কিনা? অনেকের উপর আযাব আসছিল, খাবার মুখে দিচ্ছে পানি রক্ত হয়ে যেত, গুনাহ করেছে তো আসমান থেকে পাথর বর্ষণ হতো। আমরা দয়ালু নবীর উম্মত, যে নবী সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করত না, সেই নবীকে পাওয়ার পরে আমরা কিভাবে গুনাহ করি? আমাদের জন্য সবচেয়ে দরদবান কে? আমাদের জন্য সবচেয়ে দরদওয়ালা হচ্ছে আমাদের নবী। আমাদের নবী সবচেয়ে দরদওয়ালা কিনা? তো আমরা কি দুনিয়ার মানুষের কথা শুনবো নাকি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবো? কার কথা শুনবো? আমার রাসূলের কথা কে কে শুনবে? একটু হাত উঠায় শুনবেন। শুনুন, হাদিসে পাকের মধ্যে আসছে, আমার উম্মতের মধ্যে মাটিতে দশিয়ে দেওয়া, পাথর বর্ষণ করা, আকৃতি বিকৃতি করে দেওয়ার মতো ঘটনা ঘটবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে আসছে 2219 হাদিসে মুবারাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেছেন, অনেক আগে এলান করেছেন যে আমার উম্মতের মধ্যে মাটিতে দশে দেওয়া, পাথর বর্ষণ করা,
আকৃতি বিকৃত হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটবে। একজন মুসলমান আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কবে ঘটবে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন গায়ক মহিলারা ও বাদ্যযন্ত্র প্রকাশ হবে, মদ পান করা হবে। আজকে যদি দেখেন চারিদিকে গানের আসর, মানুষ প্রস্তুতি নিচ্ছে 31 ডিসেম্বরে গুনাহ করার জন্য। পর্যটক কেন্দ্রগুলো গুনাহে ভরপুর হয়ে যায়, নিজেকে রক্ষা করা খুবই মুশকিল হয়ে যায়। তো যেখানে কার্যকলাপে গুনাহ হয়, সেখান থেকে নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে বাঁচাতে হবে। আমরা কি বাঁচাতে পারবো? শুনুন, তখনই বাঁচানো যাবে যদি বলা হয় ঘরের মধ্যে এই ছাদটা কিছুক্ষণ পর দশে পড়বে, ওই ঘরের মধ্যে কি মানুষ থাকবে না বেরিয়ে আসবে? একটা আওয়াজ করে বলেন, মানুষ কি থাকবে ওই ঘরে? 5 মিনিট সময় দেওয়া হয়েছে, তাড়াতাড়ি বিল্ডিং থেকে বেরিয়ে যান, নাহলে বিল্ডিং কাত হয়ে পড়ে যাবে। সবাই কি ওই বিল্ডিং এ থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আমাদেরকে এলান করে দিচ্ছে, সতর্ক বাণী জারি করে দিচ্ছে। তো আমার রাসূলের চাইতে দরদি আর কে হতে পারে? আরো শুনুন, শুআবুল ঈমানের 5100 হাদিসে মুবারাকার মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গান বাজনা অন্তরে এমন ভাবে কপটতা জন্ম দেয়, যেমন ভাবে পানি ফসল উৎপাদন করে। আরো শুনুন, কিয়ামতের দিন আরো কি ঘটবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্ক করে দিচ্ছেন, যে ব্যক্তি গান শোনার জন্য কোন নায়িকার পাশে বসে, তো কিয়ামতের দিন তার গানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। যদি চোখের মধ্যে একটা বিন্দু পরিমাণ চোখের মধ্যে যদি একটু বালি পড়ে, বরদাস্ত হয়। যদি কানের মধ্যে যদি একটু পানি প্রবেশ করে, আমরা বরদাস্ত করতে পারি না। কাল কিয়ামতের দিন কানের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাদ্যযন্ত্রের সাথে গান গাওয়া, গান শোনা উভয়টি হারাম। আপনাদেরকে একটা অ্যালার্ট করছি, আমরা তো ভালো হয়ে চলতে চাই। দেখবেন কোন বক্তা যখন সুন্দর ভিডিও, সুন্দর কথোপকথন বলে, সেটার মধ্যে মিউজিক লাগিয়ে দেওয়া হয়। মোবাইলে দেখবেন সুন্দর সুন্দর বয়ান আসতেছে, এর মধ্যে কি লাগিয়ে দেওয়া হয়? মিউজিক লাগিয়ে দেওয়া হয়। অনেক নাতে মুস্তাফা চলতেছে, পবিত্র নাতে মুস্তাফা, এর মধ্যে মিউজিক ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর কোথায় যাবেন? মিউজিক কিভাবে মানুষ কিভাবে মিউজিকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, গান বাজনার সাথে। ভালো জিনিস, এই ভালো জিনিসের ভিতরে মিউজিক ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা অ্যালার্ট থাকবো, গান বাজনা যেখানে, আমরা নাই সেখানে। গান বাজনা যেখানে, আমরা সেখানে নাই। বাঁচতে হবে ভাই, কারণ আমাদেরকে একদিন মরতে হবে। আমাদেরকে মরতে হবে। তো মরার আগে প্রস্তুতি গ্রহণ করি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, সেটা মোতাবেক আমল করি। যদি কেউ গান শুনে, তার অপকারিতা কি? শুনুন, নাম্বার 1, গান শোনার কারণে আল্লাহ তার রাসূলের অসন্তুষ্টিমূলক কাজ। গান শোনার কারণে অন্তর অর্থাৎ রূহ দুর্বল হয়ে পড়ে। গান শোনার কারণে কলব অন্ধকার হয়ে যায়। গান শোনার কারণে মুসলমানদের যে ঈমানের স্বাদ, ঈমানের যে রূহানিয়ত, সেটা কমে যায়। যার কারণে মানুষ মন্দ কাজের দিকে ধাবিত হয়, সুসাইড করার মতো সিদ্ধান্ত মানুষ নিয়ে ফেলে। আল্লাহ তাআলার পানাহ, নিজের কানের যে শ্রবণ শক্তি, সেটাও কমতে শুরু করে। তো যেখানে দুনিয়াবির খারাপ আছে, আখিরাতের অমঙ্গল আছে, সেই কাজ কি আমরা করব না। আজকে কিছু মাইন্ড করিয়েন না। যদি আমরা একটু দেখি, নিজের পরিবারের দিকে একটু চোখ দিই, ছোট ছোট বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ভিডিও বানানো হচ্ছে, বাবা একটু গাও, বাবা একটু নাচো। কেন? পরিবারের শিক্ষা। তোমরা তোমাদের সন্তান সন্ততিকে আমি নবীর মুহাব্বতের শিক্ষা দাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জানিয়ে দিয়েছেন। তো আমরা আমাদের পরিবারকে কিসের শিক্ষা দিব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের শিক্ষা দিব। গান বাজনা থেকে বিরত রাখার জন্য প্রথমে সন্তানদেরকে প্রশিক্ষণ দিব নিজের মাধ্যমে।
নিজে বিরত থাকবো, নিজের পরিবারকে বিরত রাখবো ইনশাআল্লাহ। শুনুন, এমন একটা কথা বলতে যাচ্ছি, অন্তরের কান দিয়ে শুনুন। যারা ইজি ভাবে নিয়ে নেয়, কি করে? ইজি ভাবে নিয়ে নেয়। কিতাবের মধ্যে আসছে কুফরি কালাম সংক্রান্ত প্রশ্নোত্তর, আমির আহলে সুন্নাতের কিতাব, যেটা 524 পৃষ্ঠার মধ্যে আসছে, যে ব্যক্তি চরম কুফরিমূলক একটি পংক্তিও যে আগ্রহ চিত্তে পাঠ করবে বা শুনে বা গায়, সে কুফরিতে পরিণত হলো এবং ইসলাম থেকে বের হয়ে কাফির ও মুরতাদ হয়ে যাবে। তার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যায়, পূর্বের সকল নামাজ, রোজা, হজ ইত্যাদি আমল নষ্ট হয়ে যায়, বিবাহ করলে বিবাহ ভেঙে যায়, আর যদি কারো মুরিদ হয়ে থাকে তার বায়াত শেষ হয়ে যায়। কুফরি পংক্তি থেকে অনতিবিলম্বে তওবা করে কলমা পড়ে নতুন মুসলমান হওয়াটা তার জন্য ফরজ হয়ে যায়। আর যদি মুরিদ হতে যায়, বিশুদ্ধ আকীদা সম্পন্ন সহিহ ফিরের বায়াত গ্রহণ করতে হবে। যদি সে পূর্বের স্ত্রীকে রাখতে চায়, তবে তাকে নতুন ভাবে মোহর দিয়ে পুনরায় বিয়ে করতে হবে। যে ব্যক্তি সন্দেহ করে যে আমি আগ্রহ চিত্তে এই ধরনের গান গেয়েছি, শুনেছি, পড়েছি, বা সিনেমার গান শোনার, গুনগুন করার অভ্যাস হয়েছে, সে ব্যক্তিও সতর্কতামূলক তওবা করে নতুন করে যাতে মুসলমান হয়, বায়াত হয় এবং বিয়ে যাতে নবায়ন করে নেয়, এতে উভয় জাহানের কল্যাণ রয়েছে। কত মারাত্মক! এমন এমন শব্দ চয়নে যখন ভাইরাল হয় কোনো গান, এটার অর্থ অনেকে বুঝে না, সবাই মুখে মুখে বলতে থাকে, সবার মুখে মুখে চলতে থাকে, শেয়ার করতে থাকে। তো যদি কুফরি কালাম হয়, ওখান থেকে নিজেকে সেভ করতে হবে। তো দেখা মাত্র সেটা শেয়ার না করে, যেখানে আল্লাহ ও তার রাসূলের নাফরমানি, সেটাকে আগে বাড়ানো যাবে না। আর একটা শুনুন, বয়ান শেষ হতে যাচ্ছে, খুব গুরুত্বপূর্ণ হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো। এটা আমাদের জন্য অনেক বড় ফায়সালা। তিরমিজি শরীফের 2198 হাদিসে মুবারাকা, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানকে বিভিন্ন শ্রেণীতে সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন শ্রেণীতে সৃষ্টি করা হয়েছে, 4 ভাগে ভাগ করছে। কয় ভাগে? একটু মন দিয়ে শুনবেন, 4 ভাগে বিভক্ত করছে। নাম্বার 1, তাদের মধ্যে কেউ কেউ মুমিন হয়ে জন্মগ্রহণ করবে। যেমন আমরা কি হয়ে জন্মগ্রহণ করেছি? মুমিন হয়ে জন্মগ্রহণ করেছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, মুমিন হয়ে জন্মগ্রহণ করবে, ঈমানের সাথে জীবন অতিবাহিত করবে, ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে। এটা তো গুড, ভালো। নাম্বার 2, তাদের মধ্যে কেউ কাফের হয়ে জন্মাবে, কুফরের সাথে জীবন অতিবাহিত করবে এবং কাফির হয়ে মৃত্যুবরণ করবে। এটা 2 সূরত। নাম্বার 3, তাদের মধ্যে কেউ কেউ মুমিন হয়ে জন্মাবে, ঈমানের সাথে জীবন যাপন করবে, কিন্তু কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে। এবং নাম্বার 4, অনেকে কাফির হয়ে জন্মাবে, কুফরের সাথে জীবন অতিবাহিত করবে, কিন্তু মুমিন অবস্থায় তার মৃত্যুবরণ হবে। আরে প্রিয় ইসলামী ভাইরা, আগত 3 দিনের সুন্নত পড়া ইজতিমাই আশিকানে রাসূলগণ 4 ভাগে বিভক্ত শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। যারা ঈমান নিয়ে জন্মগ্রহণ করবে, ঈমান অবস্থায় থাকবে, ঈমান নিয়ে কবরে যাবে, এটাও বুঝে আসে। কেউ কুফরি অবস্থায় জন্মালো, কুফরের মধ্যে সময় কাটালো, বেঈমান হয়ে মরল, সেটাও বুঝে আসলো। লাস্টের 2 সূরত, এটা খুবই আমাদের জন্য শিক্ষণীয়। বলা হচ্ছে কেউ কুফর অবস্থায় জন্মগ্রহণ করবে, কুফরি জীবন অতিবাহিত করবে, কিন্তু মুমিন অবস্থায় মৃত্যুবরণ করবে। আমাদের তাকদীরের মধ্যে কি লেখা আছে আমরা কি জানি? আপনি কি জানেন? বলা হচ্ছে কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে কারা? এমন কিছু শ্রেণীর লোক যারা ঈমানের সাথে জীবন অতিবাহিত করবে। আরে হ্যাঁ, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি মুসলমান রয়েছি, আমি ঈমানদার রয়েছি। আমরা ঈমানদার কিনা? একটু হাত উঠিয়ে বলুন, আমরা ঈমানদার কিনা? আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা ঈমানদার কিনা? আমরা আল্লাহকে এক মানি কিনা?
তার রাসূলের পরিমাণ এনেছে কিনা সাক্ষ্য দিয়ে দিলাম। এবার সতর্ক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর লোকদেরকে সতর্ক করেছেন, ঈমানের সাথে জীবন অতিবাহিত করবে আর শেষটা কিভাবে হবে। কেউ আল্লাহ ক্ষমা করুক, যে মুমিন হয়ে জন্মাবে, ঈমানের সাথে জীবন অতিবাহিত করবে, কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে। মুসলমান তার তোমারি দয়ায় আল্লাহ মুসলমান আমরা তোমারি দয়ায় মরণ হোক ঈমানের সাথে ইয়া সবাই বলুন আমিন, সবাই বলুন আমিন। মরণ হোক ঈমানের সাথে ইয়া ইলাহি রেখো মগ্ন তোমার প্রেমে ইয়া ইলাহি নিজেকে যেন যায় ভুলে ইয়া ইলাহি নিজেকে যেন যায় ভুলে ইয়া ইলাহি। হে প্রিয় ইসলামী ভাইরা, আমার আখেরি কথা হচ্ছে এটাই যে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। মওলা, ইস্তেমায় এসেছি, সুন্নাতের দাওয়াত দিয়েছি, গান বাজনা থেকে বাঁচার চেষ্টা করেছি, সব তো করেছি মাওলা, তাকদীরের মধ্যে কি আছে তো জানে না। আল্লাহ মওতের সময় যাতে কলমা নসিব হয়ে যায় মাওলা, আল্লাহর দরবারে দোয়া করতে হবে কিনা। আরে ওলি আল্লাহ বুজুর্গগণ নিজের ব্যাপারে আল্লাহকে ভয় করতেন, আর আমরা তো নাফরমানি করার পর কিভাবে আশা রাখি। আরে আল্লাহর দরবারে মহান, আল্লাহ চাইলে যে কাউকে ক্ষমা করে দিতে পারে, আবার যে কাউকে পাকড়াও করতে পারে। তো নিয়ত করে ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের প্রিয় মহলে নিজেকে সম্পৃক্ত রাখবো ইনশাআল্লাহ। গান বাজনা যেখানে, আমরা মাদানী চ্যানেল দেখবো, কি দেখবো? মাদানী চ্যানেল দেখবো, কি দেখবো? গান যদি শুনতে চাই, গান যদি শুনতে মন চাই, গান শুনবো না, কি দেখবো? নাতে মুস্তাফা শুনবো। কি শুনবো? নাতে মুস্তাফা শুনবো। কুরআনে পাকের তেলাওয়াত করব। তেলাওয়াত না করতে পারলে মাদ্রাসাতুল মদিনা, প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে যাব। হুজুর আমাকে কোরআন শিখিয়ে দেন, দাওয়াত ইসলামী আপনাকে কোরআন শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তো সম্পৃক্ত থাকবো। 31 নাইট 31 ডিসেম্বরে গুনাহ থেকে নিজেকে বাঁচাবো। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের সোশ্যাল প্ল্যাটফর্ম আপনারা ইউজ করেন, ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের পরিবেশ সর্বোচ্চটুকু দিয়ে যাচ্ছে যাতে আমরা গুনাহ থেকে বেঁচে সামনের দিকে নেকির দিকে অগ্রসর হতে পারি। নাচ গান সিনেমা বিহীন এই চ্যানেলের সম্প্রচার, নাচ গান সিনেমা বিহীন এই চ্যানেলের সম্প্রচার, মদনী চ্যানেল ভয় করে না করতে বয়ান হক কথার। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ গান বাজনা পরিহার করব। দাওয়াত আমি হক কথা বলতে ভয় করে না, মানুষের পিছনে না লাগি, নিজের কত গুনাহ হচ্ছে এগুলোর দিকে একটু দৃষ্টিপাত করি, নিজেকে সেভ করি, আল্লাহর দরবারে মকবুল হওয়ার চেষ্টা করি। এবং ইনশাআল্লাহ এই ট্রেডিং এর জন্য মাদানী কাফেলায় সফর করবে, দারুস সুন্নাহর মধ্যে আপনাদের নাম লিখিয়ে দিবেন। 3 দিনের জন্য, 12 দিনের জন্য, 1 মাসের জন্য আমরা মাদানী কাফেলায় সফর করব ইনশাআল্লাহ। আল্লাহ আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم প্রিয় ইসলাম ভাইরা, ইনশাআল্লাহুল কারীম এখন কালামে পাক হবে, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, অতঃপরে গুরুত্বপূর্ণ বয়ান হবে। অতঃপর বয়ানের শোনার জন্য আমরা সকলেই বসে থাকি এবং মনোযোগ সহকারে আমরা বয়ান শ্রবণ করি ইনশাআল্লাহুল কারীম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আসুন প্রিয় ইসলাম ভাইরা, নাতে রাসূলের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। ইনশাআল্লাহুল কারীম নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রেম ভালোবাসা বৃদ্ধির উদ্দেশ্যে, অসংখ্য নেকি অর্জনের উদ্দেশ্যে মহব্বত সহকারে ইনশাআল্লাহ আমি পড়তে চেষ্টা করব। আর আপনারা যদি সম্ভব হয় মহব্বত সহকারে শ্রবণ করবেন ইনশাআল্লাহ, অথবা